ভারত এবং জাপানের সম্পর্ক খুব একটা খারাপ নয়, কিন্তু কখনো কখনো এটা আপ ডাউন হয়ে থাকে। আর এবার জাপান ভারতের কাছে এক এমন সাহায্য চেয়ে বসেছে যেটা গোটা বিশ্বে বড় ব্রেকিং নিউজ হয়ে গেছে। সব দেশেরই চোখ গেছে এই খবরের প্রতি। জাপান ভারতের কাছে এমন কি চেয়ে বসেছে, সবচেয়ে বড় কথা, ভারত কি আদৌ তাদের সাহায্য করবে? আর যদি করে থাকে এর পেছনে কোন বড় কারণ থাকতে পারে, সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরানোথায় স্বাগত। আজকে আপনারা জানবেন জাপানকে সাহায্য করবে ভারত। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যেখানে একসময় ভারত শুধু চাল আমদানিকারী দেশ হিসেবে পরিচিত ছিল, আজ সেখানে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম ধনী এবং কৃষিতে আত্মনির্ভর দেশ জাপান। কিন্তু তারা এবার ভারতের কাছ থেকে চাল আমদানি করছে। এই দৃশ্য শুধু ঐতিহাসিক নয়, বরং এক অপ্রত্যাশিত বৈশ্বিক বাস্তবতা। এই বছরের প্রথমার্ধে জাপানে দীর্ঘমেয়াদী তুষারপাত, অস্বাভাবিক বৃষ্টিপাত এবং ফসল নষ্ট হওয়ার কারণে অভ্যন্তরীণ ধানের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর ফলে জাপানের খাদ্য বাজারে বা ফুড মার্কেটে এক ধরনের চাপ সৃষ্টি হয়, বিশেষ করে উচ্চমানের চাল সরবরাহ নিয়ে। অন্যদিকে ভারত কৃষিতে প্রযুক্তিগত উন্নয়ন এবং হাইব্রিড বীজ ব্যবহার করে নিজের উৎপাদন ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে ফেলেছে। সরকারি ভাণ্ডারে পর্যাপ্ত মজুদ থাকায় ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয় যে জাপানকে নির্দিষ্ট জাতের চাল রপ্তানির মাধ্যমে সহযোগিতা করা হবে। কিন্তু এটা পুরো ঘটনার আকর্ষণ নয়। বিশ্বের দৃষ্টি আসলে তখনই ভারতের দিকে চলে যায় যখন খবর ছড়ায় যে ভারত জাপানের চাহিদা মতো বিশেষ মানের চাল তৈরি করে পাঠাচ্ছে, যেটা আগে শুধুমাত্র জাপান বা থাইল্যান্ডের মতো দেশে উৎপাদিত হতো। এখানে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, ভারত শুধু খাদ্য সরবরাহ করছে না, বরং বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা এবং প্রযুক্তিভিত্তিক কৃষিতে নেতৃত্ব দিচ্ছে। আর এতে বিস্মিত হয়েছে থাইল্যান্ড, মায়ানমার, পাকিস্তান, ভিয়েতনাম, এমনকি যুক্তরাষ্ট্র, যারা এতদিন চাল রপ্তানির মূল খেলোয়াড় ছিল। বিশেষ করে জাপানের মতো মানের প্রতি অত্যন্ত কড়া দেশ যখন ভারতের চাল গ্রহণ করে, তখন সেটা শুধু বাণিজ্য নয়, বরং বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়ায়। ভারতের বালাম, রাধুনি পাক, স্বর্ণা এবং সুগন্ধি বাসমতি চাল বিশেষভাবে জাপানিদের স্বাদের সঙ্গে মিলেছে এবং এক ধরনের ইন্ডিয়ান সিগনেচার ফ্লেভার তৈরি করেছে। ফলাফল, জাপানের নামী রেস্টুরেন্টগুলো এখন ইন্ডিয়ান রাইস স্পেশাল নামে নতুন মেনু তৈরি করেছে। এই ঘটনার আরেকটি রাজনৈতিক দিক আছে, যেখানে পিএম মোদির নেতৃত্বাধীন ভারত সরকার নিজেদের খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং রপ্তানি নীতিকে একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ভারতের কৃষি রপ্তানি নীতিতে এখন বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যার মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করা হচ্ছে। জাপান, যারা ইতিমধ্যেই ভারতের বুলেট ট্রেন, প্রতিরক্ষা এবং প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ করেছিল, তারা এই খাদ্য সহযোগিতার মাধ্যমে এক নতুন মাত্রার আস্থার সম্পর্ক তৈরি করেছে। বিশ্বব্যাপী অনেক দেশ মনে করছিল ভারতের মতো 140 কোটির দেশ কেবল নিজের ভেতরেই খাদ্য সংকট সামলাতে ব্যস্ত থাকবে, কিন্তু ভারত সেই ভাবনাকে ভুল প্রমাণ করে এখন বিশ্বের খাদ্য সরবরাহকারী পাওয়ার হাউসে পরিণত হয়েছে, যেটা 20 বছর আগেও কল্পনা করা যেত না। অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন দ্য জাপান টাইমস, নিক্কেই এশিয়া, এমনকি ব্লুমবার্গেও এই ঘটনা নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেছে, ভারত শুধু প্রযুক্তি বা সফটওয়্যারে নয়, খাদ্য শক্তিতেও একটি নতুন যুগের সূচনা করেছে। এই রপ্তানি শুধু বাজার নয়, বরং একটি কৌশলগত অবস্থান দখল করার মতো, যেখানে খাদ্য হয়ে উঠেছে কূটনৈতিক সম্পর্ক গড়ার মাধ্যম। জাপান, যারা এর আগে প্রধানত আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে চাল আমদানি করত, এখন ভারতের দিকে ঝুঁকছে, কারণ ভারত স্বল্প মূল্যে উচ্চমানের চাল সরবরাহ করতে পারছে। ফলে বিশ্ববাজারে অন্যান্য চাল রপ্তানিকারক দেশগুলো এখন নতুন করে বাজার ভাগাভাগির চাপে পড়েছে। বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, এমনকি থাইল্যান্ডের মতো চাল রপ্তানিকারক দেশগুলো বিস্মিত, কারণ তারা নিজেরাই জাপানের বাজারে ঢুকতে পারেনি, অথচ ভারত সেই জায়গায় জায়গা করে নিয়েছে।
এই রপ্তানি ভবিষ্যতে ভারতের জন্য বিপুল বৈদেশিক মুদ্রা আনার সম্ভাবনা রাখে এবং বিশ্ব খাদ্য বাজারে ভারতের ভূমিকা আরও দৃঢ় করে তোলে, যেখানে ভারত এখন আর শুধু খাদ্য গ্রহীতা নয় বরং খাদ্য দাতা হিসেবে দাঁড়িয়ে আছে। সবশেষে এটাই বলা যায়, এই ঘটনা প্রমাণ করছে ভারত এখন কৃষিক্ষেত্রে আত্মনির্ভরতার নতুন যুগে প্রবেশ করেছে, যেখানে কেবল নিজেদের চাহিদা মেটানোই নয় বরং বিশ্বকে সহায়তা করাও তাদের লক্ষ্য। জাপানের মতো উন্নত এবং ঐতিহ্যবাহী কৃষি সংস্কৃতির দেশ যখন ভারতের উপর ভরসা করে, তখন সেটা নিছক রপ্তানি নয়, এটা ভারতের বিশ্ব দরবারে উত্থানের এক নীরব বিপ্লব। হয়তো ভবিষ্যতে জাপানও ভারতকে কোনো বড় সাহায্য করতে পারে, অন্তত এটাই আশা করা যায়। বন্ধুরা, আজকের ঘটনায় আপনাদের প্রতিক্রিয়া কি? ভারতকে এরা সঠিক কাজ করেছে নাকি ভুল? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।